যেদিন আমি ঢেঁড়স এভাবে রান্না করি না, সেদিন আমি ঢেঁড়স দিয়ে শুধু এভাবে ভাত খাই, মানে আর কোনো কিছু আমার ভাতের সাথে লাগে না। এটা আমার এত বেশি পছন্দের একটা রেসিপি। এমন রেসিপি কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, অনেকে তো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স খেয়েছেন, ভাজি খেয়েছেন, আমরাও এরকম খেয়েছি। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। তো এই রেসিপিটার জন্য কিন্তু প্রথমে ওই যে অনেকগুলো ঢেঁড়স নিয়ে নিয়েছি, আর এর জন্য কিন্তু চাপা শুটকির প্রয়োজন পড়বে। এরকম রেসিপি কেউ খেয়েছেন কিনা কখনো অবশ্যই জানাবেন। তো এইদিকেই তো আমি এখন ঢেঁড়সগুলো কেটে নিব। আমার ঢেঁড়স খুব পছন্দ, জানি না কার কার ভালো লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। ঢেঁড়সের যে কোনো রেসিপি আমার অনেক বেশি ভালো লাগে, আর এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। শুটকি দিয়ে আসলে যে কোনো রেসিপি অনেক বেশি মজা লাগে। আর এই রেসিপিটা এভাবে আপনারা একবার হলো রান্না করে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনেক মজার মজার রেসিপি আছে, চ্যানেলে দেখে আসতে পারেন। আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। তো ঢেঁড়সগুলো আমি এইভাবে দেখেন একটু টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এই যে কীভাবে কেটে নিচ্ছি অবশ্যই সবাই দেখেন। তো এভাবে আমি কেটে নিয়ে ঢেঁড়সগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, যাতে বালি টালি যা থাকে সরে যায়, পরিষ্কার হয়ে যায়। তো এই যে এখন দেখেন কি সুন্দর করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। দেখতেও ভালো লাগতেছিল আমার কাছে, মানে অনেক ভালো লাগতেছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এখন আমি পেঁয়াজ, এই যে রসুন এখানে ভালো করে ছেঁচে নিচ্ছি। পেঁয়াজ পোলে মানে চিকন করে পোলে নিব। তো রসুনগুলো ছেঁচে দেওয়ার কারণ হলো অনেক বেশি ভাল লাগে, স্বাদ লাগে। মানে এটার শুটকি রান্নার কিন্তু মেন, শুটকির যে কোনো রেসিপিতে আপনি যদি রসুন ছাঁচাটা দেন না, অনেক বেশি ভাল লাগে। আর এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ রকমের মজা লাগে। তো রসুন এখানে ছেঁচে নিচ্ছি, যে দেখেন পেঁয়াজ কুচি করেও নিয়েছি। আর এই যে আমি এখন কিন্তু সব উঠিয়ে নিচ্ছি। আর আমি এই যে কাঁচামরিচটা দুফালি করে কেটে নিয়েছি, চাইছিলাম যে ছেঁচে নিব, কিন্তু দুফালি করে কেটে নিয়েছি। ঝালটা যদি আপনারা ভালো করে খেতে চান, ফ্লেভারটা যদি আরও ভালো চান, তাহলে সব কিছু একসাথে ছেঁচে নিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তারপর চুলাটা ধরিয়ে দিলাম। তো চুলাটা ধরাচ্ছি, আর আকাশটা ভীষণ রকমের খারাপ হয়ে গেছে। মনটাও খারাপ হয়ে যায় যখন আকাশটা খারাপ হয়ে যায় না, মানে তখন আমি কিভাবে ভিডিও করব, কিভাবে রান্নার রেসিপিটা আপনাদের দেখাবো, খুব ভয় থাকি। তো এখানে আমি তেল দিয়েছি, অনেকগুলো তেল দিয়ে তারপর আমি চাপা শুটকি দিয়েছি 3-4টার মতো। চাপা শুটকিটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। পুটি যে চাপা শুটকি আছে সেগুলো, যেগুলো আমরা ভর্তা খাই। রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিব যাতে লেগে না যায় বা জ্বলে না যায়। তারপর লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ একটু বেশি বেশি দিতে হবে, মরিচের গুঁড়াটা, যাতে ঝালটা কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। একটু ঝাল হলে অনেক বেশি, দেখবেন শুটকির যে কোনো রেসিপিতে একটু ঝাল হলে অনেক বেশি ভালো লাগে। আদা রসুন বাটা আর দেওয়া লাগবে না, বাস এতটুকুই। তারপর নেড়ে চেড়ে যখন তেলটা উপরে ভেসে উঠেছে, তারপর আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আমার তো জিভায় এখনই পানি চলে এসেছে, আমার এই রেসিপিটা অনেক বেশি পছন্দ। তারপরে একটু হালকা পানি দিব, এভাবে কষিয়ে টষিয়ে, মানে একটু হালকা কষিয়ে হালকা পানি দিব, বেশি পানি দিব না, কারণ ঢেঁড়স থেকে কিন্তু পানি উঠে যায়। আর আমি ঢেকে দিব না, না ঢেকেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। ঢেঁড়স যদি না ঢেকে রান্না করি, তাহলে কিন্তু কালারটা সবুজ সবুজ থাকে, ভীষণ ভালো লাগে। কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি, মানে 2-3টা আলু, আমি ছোটো ছোটো আলু আমি এখন চিকন চিকন করে লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। তারপর যখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা যখন একবারে শুকিয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এটা উঠিয়ে ফেলবো। অনেক বেশি মজা, গরম ভাত ঠান্ডা ভাত যে কোনো সময় অনেক বেশি মজা। এমন একটা রেসিপি হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমাদের বাঙালিদের কিন্তু এমন রেসিপি অনেক বেশি ভালো লাগে। শুটকি রেসিপি হলে আমাদের বাঙালিদের আর কি লাগে বলেন? তো কার কার এরকম রেসিপি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। আমি ভাতের সাথে নিয়ে বসে গিয়েছি, অনেক ভাত খাবো, মানে এত মজা এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমি যাতে অনেক মজার মজার রেসিপি আনতে পারি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।